আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খামারে মাশরুম আসতে শুরু করছে। এই দেখেন প্যাকেটে ছোট ছোট কালো কালো বিন্দুর মতো, এগুলো হচ্ছে মাশরুমের পিন হেড। এগুলো আসার পরে এটার থেকে ৩-৪ দিনের মাধ্যমে মাশরুমগুলো বড় হয়ে আহরণের উপযুক্ত হয়ে যায়। এই যে দেখেন এটা তো আসছে, ২ সাইড দিয়ে আসছে, সবগুলো প্যাকেটেই আসছে মাশরুম। আর এই স্টেজটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেজ, কারণ এই সময় যদি আপনি পানি স্প্রেটা প্রপারলি না করেন, এটা মাশরুমের পিন হেডগুলো শুকায় যায়। যেমন আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন এটার মধ্যে এই যে ছোট ছোট বিন্দুর মতো হয়েছে না মাশরুম, আর এই যে একটা দেখেন, এই যে এখানে কাটছিলাম, এটাতে পানি স্প্রেটা ঠিকঠাক মতো হয় না দেখে এই যে এখানে বিন্দুটা শুকাই গেছে। তার মানে কি এটাতে মাশরুম আসবে না, এখন কিছুদিন পরে আসবে। কিন্তু এটা এর আরেক দিকে এটা আসছে না, এই দিকের বিন্দুটা মানে এই প্যাকেটটা পুরোটাই শুকাই গেছে, মানে এটাতে মাশরুমটা আসে নাই। কিন্তু এই যে এটা দেখেন, এইখানে বিন্দুটা শুকাই গেছে, কিন্তু নিচে আরেকটা আছে, ছোট একটা ছিদ্র ছিল, ওইটা ছিদ্র করে বেরিয়ে গেছে, এখানে আসছে। তো আলহামদুলিল্লাহ এটা তো মাশরুম আসছে। তবে এই যে এখানে দেখেন, এই যে এই দিক দিয়ে এই প্যাকেটটা মাশরুম আছে। তো আপনারা যখন মাশরুম চাষে যারা আছেন, তারা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যখন মাশরুমের প্যাকেট কাটবেন প্রপারলি পানি স্প্রেটা করবেন। কারণ আপনি যদি পানি স্প্রেটা ঠিক মতো না করেন, আপনি পিন হেডগুলো শুকাই যাবে, শুকাই গেলে আপনার আবার ফলনের দ্বিতীয়বার পিন হেড আসতে মিনিমাম আপনার ৭ থেকে ৮ দিন লেট করবে। তো আমরা সবসময় চেষ্টা করি যে মাশরুমের যে প্রথম স্টেজ পিন হেড আসার, ওই সময় ঠিকঠাকভাবে পানি স্প্রে করতে হয়। আর আপনি যদি ঠিকঠাক পানি স্প্রে করেন, তাহলে আপনার মাশরুমটা অনেক বড় হবে আর অনেক গ্রো হবে। আর গ্রো বেশি বড় হলে আপনার ফলনও বেশি আসবে। আর যদি আপনি যদি পানি স্প্রে ঠিকঠাকভাবে না করেন, তাহলে দেখবেন ছোট অবস্থায় মাশরুমের পিন হেডগুলো শুকিয়ে গেছে, বা বড় হইলেও এটা বেশি বড় হয় না। বেশি বড় না হলে এটা আস্তে 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 ফলনটা কমিয়ে দেয়। তো আপনি সবসময় চেষ্টা করবেন, যখন আপনার মাশরুমের পিন হেড আসবে বা মাশরুমের ফলন আসতে শুরু করবে, তখন সঠিক নিয়মে পানি স্প্রেটা করা। তো কীভাবে পানি স্প্রে করবেন, কীভাবে সঠিক নিয়মে প্যাকেট করবেন, এগুলো আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের সাথে আমাদের এই যে খুশির মুহূর্তটা শেয়ার করার জন্য আমরা এই ভিডিওটা করছি, যে দেখেন আমাদের খামার মাশরুম আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহর অশেষ নিয়ামত। কারণ মাশরুমের অনেক দিন যাবতই মাশরুম আসতেছিল না খামারে। তো এটা মাশরুমটা আসার পরে মনটা একটু শান্তি পেলাম, যে মাশরুম আসতে শুরু করেছে। এখন ফলন উঠাবো কয়দিন পর, ২-১ দিন পরে দেখবেন এগুলা মিনিমাম অনেক বড় হয়ে যাবে। তখন হচ্ছে আমরা ফলনটা উঠিয়ে আমরা বাজারজাত করব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এইভাবে মাশরুমের চাষটাকে আগায় নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।